ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদের ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। তো আমরা প্রথমে এটা সংজ্ঞা দেখব। এর আগে আমরা ট্রি কাঠামো নিয়ে কথা বলেছি বা হায়ারার্কিক্যাল যে স্ট্রাকচার ছিল সেটা নিয়ে কথা হয়েছে। আজকে আমরা কথা বলবো হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড, যেটা দ্বিতীয় নাম্বারের প্রকারভেদ ছিল। তো প্রথমে আমরা সংজ্ঞাটা একটু দেখি। এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েবসাইটের সবগুলো পেজ একটি আরেকটির সাথে লিঙ্কড বা সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। এর আগে কিন্তু একটা হোম পেজের মধ্যে কিছু মূল পেজ ছিল, সেগুলোর সাথে সাব পেজগুলো আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো পেজই একটা আরেকটার সাথে লিঙ্কড থাকবে, সংযুক্ত থাকবে। তো সংজ্ঞাটা হচ্ছে এটা। আমরা পরবর্তীতে এটার কিছু পরিচিতি দেখব, যে এটাকে আর কি কি নামে ডাকা যায়, বা উদ্দীপকে যদি এর বাইরে কোনো হিন্টস বা ইঙ্গিত দেওয়া থাকে যাতে আমরা চিনতে পারি। এটাকে অনেক সময় নন লিনিয়ার ওয়েবসাইট বা ফ্রেম ওয়েবসাইট নামেও ডাকা হয়। একটু আলাদা করে এই নাম দুইটা মাথায় রাখার চেষ্টা করবা। এরপর হচ্ছে চিত্র। সাধারণত আমি এর আগেও যখন হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো পড়েছি সেখানে আমি প্রত্যেকটা চিত্র উপস্থাপন করেছিলাম। আমি আবারও বলছি, এটা হুবহু মাহবুবুর রহমানের বই থেকে নেওয়া। এই চিত্রগুলো ওই বইতেও দেওয়া আছে, চাইলে তোমরা ওখানেও দেখতে পারো। এখানে অনেক সময় উদ্দীপক যে লেখা থাকে সেই উদ্দীপক দেখেও আমরা বুঝতে পারি কোনটা কোন ধরনের স্ট্রাকচার। আবার অনেক সময় দেখা গেছে যে উদ্দীপক ওখানে লিখিত কোনো কিছু না থেকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন এই চিত্র দেখে আমাদেরকে বুঝতে হয়। তো এখানে প্রত্যেকটা চিত্র দেওয়া আছে, এখানে টোটাল 4টা চিত্র দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করলেই দেখো প্রত্যেকটা পেজে একটার সাথে আরেকটা লিঙ্কড করা আছে, সংযুক্ত করা আছে, একটা একটার সাথে সংযুক্ত করা আছে। এটা হচ্ছে চিত্র। একটু ভালো করে দেখলেই বিষয়টা খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে আশাবাদী। এরপরে হচ্ছে একটা উদাহরণ। আমরা এর আগে যেটা ছিল ট্রি কাঠামোর মধ্যে আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে ফেসবুক। আজকে যেটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামোর মধ্যে এটার উদাহরণ হচ্ছে উইকিপিডিয়া। আমরা চাইলে একটু দেখতে পারি, কারণ এইটার যে উইকিপিডিয়া যেভাবে স্ট্রাক করা হয়েছে, উইকিপিডিয়াতে ঢুকলে দেখা যাবে যে আমরা যে আর্টিকেলটা পড়তেছি বা যে তথ্য নিয়ে, উইকিপিডিয়া তো একটা এনসাইক্লোপিডিয়ার মূলত মেইন জিনিস বা তথ্য কোষ বলা হয় এটাকে। তো ওখানে গিয়ে আমরা যে পেজটা পড়বো বা যে তথ্যের উপর নির্ভর করব সেখানে প্রচুর লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে গিয়ে প্রবেশ করলে আমরা অন্য অন্য পেজে চলে যেতে পারবো। চলো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি। যেমন আমরা একটা যে কোনো সার্চ ইঞ্জিন নিতে পারি। ক্রোম আমরা এখানে নিলাম, www. যাই হোক, এখানে উইকিপিডিয়া চলে আসছে। আমরা যদি উইকিপিডিয়ার ভেতরে যাই, আমরা বাংলাটা সিলেক্ট করলাম। এখন দেখো এইখানে আমাদের যে নীল রঙের যে লেখাগুলো আছে এগুলো প্রত্যেকটা এক একটা ওয়েব পেজের লিংক। তুমি যদি যেখানে যেমন চর্যাপদ নিয়ে আমরা পড়তেছি, এখন চর্যাপদের মধ্যে যদি আমরা চাপ প্রেস করি, এখানে সরাসরি চর্যাপদের মধ্যে নিয়ে গেছে। তো চর্যাপদের যে আলোচনাগুলো আছে সেখানে আলোচ্য বিষয়ের মধ্যে যে হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বৌদ্ধ সিদ্ধাচার্য বা প্রাচীন বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা যে নীল রঙের লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে যে আবার প্রেস করি তাহলে এখান থেকে অন্য অন্য পেজ আমাদেরকে নিয়ে যাবে। আমরা চাইলেই দেখতে পারি, যেমন হরপ্রসাদ শাস্ত্রী আছে এখানে, এটার মধ্যে যদি আমরা প্রেস করি এখন টোটালি হরপ্রসাদ প্রসাদ শাস্ত্রীর যে পেজটা আছে সেখানে নিয়ে গেছে। তার মানে এইখানে প্রত্যেকটা পেজ একটার সাথে একটা লিঙ্ক করা থাকে। এখানে প্রত্যেকটা লিঙ্ক করা থাকে, চাইলে পরে তুমি একটা পেজ থেকে অন্য পেজে জাম্প করতে পারো। কিন্তু আগে যেটা আমরা ট্রি স্ট্রাকচার পড়ছি যেটা বা হায়ারার্কিক্যাল, সেটা কিন্তু এরকম ছিল না। ওটা একটা হোম পেজের মধ্যে বিভিন্ন মেইন সেকশন ছিল, সেটার মধ্যে গিয়ে আমরা সেখান থেকে আলাদা আলাদা অন্য পেজে যেতে পারতাম। বাট এখানে বলাই হয়েছে যে প্রত্যেকটা পেজ মানে যতগুলা পেজ এই ওয়েবসাইটের মধ্যে থাকবে সবগুলো একটা আরেকটার সাথে লিঙ্ক করা থাকবে। যাই হোক, আমরা আগের লেকচারে ফিরে যাই। ওকে, এটার দারুণ একটা উদাহরণ ছিল হচ্ছে উইকিপিডিয়া। তারপরে আমরা দেখি, আমরা চেষ্টা করব একটা বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার জন্য, যেটা 2019 সালে রাজশাহী বোর্ডে এসেছিল। এখানে দেওয়া আছে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। মানে এক কথা হচ্ছে হোম পেজ হোক না কেন, এক কথায় এটাতে তুমি যে পেজে যেতে চাও সেটাতেই যেতে পারবা। তো হোম পেজে যাওয়া না যাওয়ার তো কোনো সমস্যা থাকার কথা না এখানে। তার মানে তুমি অন্যান্য পেজ থেকে হোম পেজে যেতে পারবা, হোম পেজ থেকেও বিভিন্ন পেজের মধ্যে যাওয়া পসিবল। তো এইখানে
অপশন দেওয়া আছে হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার, কম্বিনেশন। 4টা প্রকারভেদ এইখানে দেওয়া আছে, তো আমাদের অ্যান্সার হবে কি নেটওয়ার্ক কাঠামো। ওকে, এরপরে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। এর আগে যেহেতু আমি উদ্দীপক দিয়ে মানে লিখিত একটা উদ্দীপক দিয়ে তারপরে সৃজনশীল সলভ করেছিলাম, এটা 2018 সালে বোর্ডে আসা একটা প্রশ্ন। এখানে 2টা চিত্র দেওয়া আছে, 2 নাম্বার যে চিত্র সেটা আমাদের প্রয়োজন নাই আমাদের এই টপিকের জন্য। শুধুমাত্র 1 নাম্বার যে চিত্রটা দেওয়া আছে আমরা একটু ভালো করে যদি দেখি 1 নাম্বার চিত্রে এখানে কি দেখাচ্ছে। 1 নাম্বার চিত্রের মধ্যে বিভিন্ন পেজ আছে এবং প্রত্যেকটা পেজে একটা আরেকটার সাথে লিঙ্কড করা আছে। তো এইটা তো আর মনে হয় না যে বোঝার কোনো কিছু বাকি আছে। এখানে গণং যে কোশ্চেনটা ছিল সে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের চিত্র 1। আমি আবারও বলছি এখানে আমাদের দ্বিতীয় যে চিত্র সেটার কোনো প্রয়োজন নাই। এটা HTML এর যখন আমরা কোড করব তখন আমরা এটা নিয়ে কথা বলবো এবং তখন আমাদের এই জিনিসটা লাগবে। তো এখানে দেওয়া আছে উদ্দীপকের চিত্র 1 দেখে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। তাহলে তুমি প্রথমেই বলবা যে চিত্র 1 এ যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি ওয়েব লিঙ্কড অথবা নেটওয়ার্ক কাঠামো। তার পরবর্তীতে এটার সংজ্ঞা যেটা আছে সেই সংজ্ঞাটা দিবা এবং চাইলে তুমি উদ্দীপকের যে চিত্রটা আছে একটু এটাকে ড্র করে দিতে পারো তোমার খাতার মধ্যে এবং বলে দিতে পারো যে যেহেতু প্রত্যেকটা পেজ একটা আরেকটার সাথে লিঙ্কড আছে সুতরাং বলা যায় এটা একটা নেটওয়ার্ক স্ট্রাকচার অথবা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। দেন অ্যান্সার শেষ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।